السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দারুল উলুম চিত্তরমাইকম মে মাদ্রাসা সাপ্তাহিক ছাত্র জমিয়তের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মহোদয়, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপস্থিত বাংলার উত্তর থেকে আসা একজাক এলএফটির ছাত্র ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আজকে আমাকে জমিয়তের পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে পাঠাগারের প্রয়োজনীয়তা। এই সম্পর্কে সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব সৃষ্টির শুরু থেকে হাজার হাজার বছর ধরে নানান পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠছে আজকে সমাজ ব্যবস্থা। কোথাও অশান্তি ছড়িয়ে পড়েছে, আবার কোথাও শান্তি ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে অনেক কিছুরই ভূমিকা রয়েছে, তার মধ্যে পাঠাগারের ভূমিকা অন্যতম, তার মধ্যে পাঠাগারের ভূমিকা একটি। প্রিয় উপস্থিতি, আমাদের সর্বপ্রথম জানতে হবে পাঠাগার কাকে বলে। একটি বইয়ের মধ্যে জ্ঞানের ভান্ডার লুকিত রয়েছে, আর যখন একটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত জায়গায় কিছু বইয়ের সমাহার ঘটে তখন তাকে পাঠাগার বলা হয়। জ্ঞানের অন্যতম মাধ্যম হলো পাঠাগার। আর এই পাঠাগারে বই পাঠে মানুষ জেগে ওঠে বিভিন্ন চেতনা জেগে ওঠে, তার মনে আলোর প্রদীপ জ্বলে ওঠে। এবং পাঠাগারে বই পাঠের কারণেই দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে বেরিয়ে আসে। এই জন্য এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে জীবনে তিনটি জিনিসই প্রয়োজন, বই এবং বই, অর্থাৎ আদর্শ পাঠাগার। কিন্তু আজকে চারিদিকে তাকালেই দেখা যায় যে আজকে সমাজের সমস্ত লোক এই পাঠাগারে বই পড়ে নয়, বরং মোবাইল নিয়ে ব্যস্ত আছে। মোবাইল পড়ে যারা ব্যস্ত আছে তারা কখনো সফল হতে পারবে না, কারণ আমাদের আকাবিরদের দিকে তাকালে দেখা যায় যে তারা কখনো মোবাইল নিয়ে ছিল না, তারা ছিল বই পাঠে মনোযোগী এবং কিতাব পাঠে মনোযোগী, তাই তারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। যারা পৃথিবীতে মানুষদেরকে দিয়েছেন তাদের নাম আজও সম্মানের সাথে উচ্চারিত হচ্ছে। যেমনি ভাবে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার দুই ছেলে হযরত রফি উসমানী, হযরত তকি উসমানী, তিনি তাদের দুজনকে পাঠাগারের মধ্যে বন্দী করে রাখতেন যাতে করে তারা পাঠে মনোযোগী হয়। আর এই পাঠাগারে তাদেরকে বিশ্বব্যাপী করে তুলেছিলেন। প্রিয় উপস্থিতি, একজন মা যেমনি ভাবে তার সন্তানকে আদর্শ করে গড়ে তুলতে পারে, ঠিক ঠিক তেমনি ভাবে একটি আদর্শ সমাজ একজন মানুষকে আদর্শ করে গড়ে তুলতে পারে। একটি মাছের জন্য যেরকম পানি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আদর্শ সমাজ ও জাতি গঠনের জন্য একটি আদর্শ পাঠাগার প্রয়োজন। প্রিয় উপস্থিতি, যখন আমরা সকলে মিলে আমরা চেষ্টা করবো যে যাতে করে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি জেলায় একটি করে পাঠাগার তৈরি হয়। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।